বর্তমান যুগে কাপড় পরিষ্কার কথা ভাবলেই সবার আগে আমাদের মনে ভেসে ওঠে আধুনিক সুগন্ধি ডিটারজেন্ট এবং ওয়াশিং মেশিনের ছবি। কিন্তু আজ থেকে বহু বছর আগে যখন এই আধুনিক প্রযুক্তির কোনো অস্তিত্ব ছিল না, তখন মানুষের পোশাক ধোয়ার পদ্ধতি ছিল বেশ অদ্ভুত। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রাচীন রোমান সাম্রাজ্যের অধিবাসীরা কাপড় ধোয়ার জন্য মানুষের মূত্র বা প্রস্রাব ব্যবহার করতেন। শুনতে চরম অস্বস্তিকর এবং অবিশ্বাস্য মনে হলেও প্রায় 2000 বছর পূর্বে রোমান সমাজে একটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা ছিল। প্রাচীন রোমের কোনো ব্যস্ত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পথচারীদের চোখে পড়ত রাস্তার পাশে সারিবদ্ধভাবে রাখা বিশাল মাটির পাত্র। সেই পাত্রগুলোর গায়ে লেখা থাকত জনসাধারণের প্রতি মূত্রত্যাগের আহ্বান, যা কোনো সাধারণ শৌচাগার নয়, বরং ছিল ব্যবসার উৎস। পথচারীদের শরীর থেকে নির্গত সেই মূত্র সংগ্রহ করে তা সরাসরি বিক্রি করে দেওয়া হতো স্থানীয় পেশাদার লন্ড্রি বা ধোপাখানায়। রোমের সেই প্রাচীন ও পেশাদার ধোপাদের সমাজ ফুলুনেস নামে ডাকত, যারা এই সংগৃহীত তরলটি পচিয়ে কাপড় ধোয়ার কাজে লাগাতেন। আপাত দৃষ্টিতে এই নোংরা প্রক্রিয়াটিকে অবৈজ্ঞানিক মনে হলেও এর পেছনে লুকিয়ে ছিল প্রাচীন রসায়নের এক দারুণ ও শক্তিশালী জাদু। আসলে দীর্ঘদিন জমিয়ে রাখা মূত্র সময়ের সাথে সাথে প্রাকৃতিকভাবে ভেঙে গিয়ে তীব্র ক্ষারীয় রাসায়নিক পদার্থ অ্যামোনিয়া তৈরি করত। এই বিশেষ অ্যামোনিয়াই কাপড়ে লেগে থাকা প্রাচীন তেলচিটে ময়লা দূর করতে এবং কাপড়ের গভীর জেদি দাগ তুলতে সাহায্য করত। এমনকি বর্তমান যুগের আধুনিক অনেক পরিষ্কারক দ্রব্যের মধ্যেও এই বিশেষ উপাদানটির কার্যকর ব্যবহার লক্ষ্য করা যায়। ইতিহাসবিদদের মতে এই অদ্ভুত কৌশলের মূল উদ্ভাবক রোমানরা ছিল না, বরং এর আদি উৎস ছিল প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার মাঝে। তবে রোমানরাই প্রথম এই প্রাচীন পদ্ধতিটিকে অনেক বেশি উন্নত করার পাশাপাশি একটি বড় বাণিজ্যিক রূপ দিতে সক্ষম হয়েছিল। রোমানদের এই ধোপাখানার দৈনন্দিন কাজগুলো ছিল অত্যন্ত কঠিন এবং কঠোর শারীরিক পরিশ্রমের, যা কৃতদাসদের দিয়ে করানো হতো। বড় বড় চৌবাচ্চার মতো মাটির পাত্রে সাধারণ পানি ও পচা মূত্র একসাথে মিশিয়ে তার ভেতর নোংরা কাপড়গুলো ভিজিয়ে রাখা হতো। এরপর ধোপারা অথবা তাদের অধীনে থাকা কৃতদাসেরা খালি পায়ে সেই পাত্রে নেমে দীর্ঘ সময় ধরে কাপড়গুলো পা দিয়ে মাড়াতেন। পা দিয়ে ক্রমাগত কাপড়ে আঘাত করার এই পুরো প্রক্রিয়াটি অনেকটা বর্তমান যুগের আধুনিক ওয়াশিং মেশিনের ঘূর্ণনের মতোই কাজ করত। মূত্র দিয়ে কাপড় ভালোভাবে পরিষ্কার করার পর তা আবার নতুন করে পরিষ্কার ও বিশুদ্ধ সাধারণ পানি দিয়ে ধুয়ে নেওয়া হতো। সবশেষে রোদ্রে শুকিয়ে সাদা পোশাকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে তারা কাপড়ে এক বিশেষ গন্ধকের ধোঁয়া ব্যবহার করত। অন্যদিকে রঙিন পোশাকের ক্ষেত্রে বিশেষ এক ধরনের মাটি বা খনিজ পদার্থ ঘষে তার পুরনো জৌলস ও ঔজ্জ্বল্য ফিরে আনা হতো। বর্তমান যুগের সভ্য মানুষের পক্ষে এই প্রাচীন পদ্ধতির কথা কল্পনা করা কঠিন হলেও মানুষের উদ্ভাবনী শক্তির এক অনন্য ইতিহাস এটি। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।